বন্ধুগণ আমার, নামাজের ব্যাপারে মনোযোগী কেমন? মূলত সে নামাজ পড়ে না, সকলের সাথে দেখা হয়ে গেছে, যদি নামাজ না পড়ি কেমন দেখা যায় আছে না না। বাড়িতে বিয়ায় আসছে, সাদের বিয়ায়, বিয়ায় আমার 5 ওয়াক্ত নামাজি, আমি যদি না পড়ি বিয়ায় কি মনে করবে? বিয়ের সাথে চলো যায়, মসজিদে যায়, বিয়েও চালাক কম না, দুইজন একসাথে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর বিয়াই কয় আমি আজকে নামাজ একটু পরে দাঁড়াবো। হঠাৎ করে বিয়া একটু পরে দাঁড়াইলেন, সাতের জন দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। আরে জোহরের বাদাল জোহর সুন্নত 2 রাকাত না 3 রাকাত না 5 রাকাত না 4 রাকাত, এটা আমার বিয়াই জানে না। এমন নামাজ তোর বিয়াই আছে না না? হঠাৎ করে নামাজি হয়ে গেছে, প্রশ্ন করলে ফজরের সালাত কয় রাকাত? 4 রাকাত। বলে তো ফরজ কয় রাকাত? ফরজ 3 রাকাত, সুন্নাত 2 রাকাত আছে না নাই? নামাজ 4 রাকাত, কিন্তু ফরজ 3 রাকাত, সুন্নাত 2 রাকাত, হইলে কয় রাকাত? 5 রাকাত হয়ে গেল না? 4 রাকাত আছে। বন্ধুগণ আমার, জিজ্ঞাসা করবে ভাই গো, জানাজার নামাজের দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা, বন্ধুগণ আমার জানাজার নামাজে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা কোন ওয়াক্তে পড়া লাগে? জোহরে তো অবশ্যই, কথা তো না, কথা হলো আসরে, কথা তো না, কথা হলো তোমার বেনা হয়ে আসে গেল ফজর, কত ব্যক্তি তো বইলা ফলাইলেন। জিজ্ঞাসা করলাম জানাজার নামাজের দোয়া কখন পড়া লাগবে? জীবনে নামাজ পড়ে না, উত্তর আসছে জোহরের নামাজে পড়া লাগবে, আছে না না? পরীক্ষা নিতে দেন আপনি আমার আজকে এখানে আমার এই মুসল্লিদের মধ্যে শেষ দিকে কিছু মুসল্লি তো আছে, আবার চালাক, এরা আপনাদের মতন এতটা বোকানা জায়গায় বলে এটা শেষে আসে, এটা চালাক লোক, সময় নষ্ট করতে রাজি না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এরা জিজ্ঞাসা করে দেখেন, ও নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে হয়, জীবনের নামই শুনে নাই, আছে না নাই? ওই বাদ দেন সুন্নাত, অন্তত পক্ষে তাশাহুদ আত-তাহিয়াত জানা লাগবে, লাগবে না? এটা জানে না। দোয়া এখনো জিজ্ঞাসা করেন, ভাই দোয়া এখনো পারেন? দোয়া কোন নামাজে পড়ে? বলতে পারবে না। এমন মুসল্লি আছে না নাই? অভাব নাই। বন্ধুগণ আমার, এই হঠাৎ করে নামাজীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এমন নামাজি আছে এরা হঠাৎ করে নামাজ পড়ে, আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ে, মূলত এরা নামাজি না। জোরে বলেন আছে না না? আবার বন্ধুগণ আবার এমন নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগী না। একটা আছে নামাজের বাহিরে, একটা নামাজের ভিতরে। নামাজের ভিতরে মনোযোগী না। কেমন মনোযোগী না? নামাজের ভিতরে দাঁড়াইয়া সারা দিনের যত হিসাব আছে সব করে ফেলায়, আছে না না? সারা দিনের যত হিসাব আছে সব করে ফেলা, এমন নামাজ আছে না নাই? অভাব নাই। ইমাম সাহেব সেজদা 2টা না 1টা দিয়া দাঁড়ায় গেছে, পিছনে 50 জন মুসল্লি, কেউ লোকমা দিতে পারে না, সব দাঁড়ায় গেছে। বুঝতে হবে ইমাম সাহেবও গেছে, মুসল্লিও গেছে, ঠিক কিনা? এই ইমামের ভুল হয় কখন? ভুল হতে পারে, ঠিক আছে মানি, ভুল হয় কখন? তখন ইমামের মনোযোগ ছোটে, মনোযোগ থাকাকালীন তাই ইমাম ভুল করে না। কোন ইমাম সাহেব যদি বলে হুদাই ভুলে গেছে, আরে না বেটা, তুই কোনো একটা দান্দায় পর্ষদ বিদায় করেছিস, এটা আমার ক্ষেত্রে একই মশালা। মুসল্লিরা পেছন থেকে এক সিজদা দিয়া দিয়েছে, মুসল্লিদের কাজ কি? আল্লাহু আকবার বলে সিজদা সাহু দেওয়া, ঠিক আছে? যদিও সিজদা সাহুর সুন্নাত এখানে আছে না, তাকবীর দেওয়া, লুকমা দেওয়ার সুন্নাত এখানে, লুকমা দেওয়ার সুন্নাত হচ্ছে সুবহানাল্লাহ বলে দিবে, কিন্তু আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহু আকবার বলে। কে করছে কারা করছে জানি না, এখন করার কিছু নাই, এটার বিরুদ্ধে গেলে আবার ঝামেলা। মূলত লুকমা দেওয়ার নিয়ম হচ্ছে ইমাম ভুল করে বলছে, বলতে হবে সুবহানাল্লাহ, বুঝাইতে পারলাম? এটা হচ্ছে হাদিসে নবীজি শিখাইয়া দিয়েছেন, কিন্তু কারা বা কে জানি আল্লাহু আকবার বলে একটা প্রচলন করে দিয়েছেন, এটা এখন চলতেছে। যাক, এটার মধ্যেই থাকি। তো আল্লাহু আকবার বলে আপনি হচ্ছে আরেক সিজদা দিবেন, অথবা দ্বিতীয় বৈঠকে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আপনি বলবেন ইমাম সাহেবের সাথে, কিন্তু মুসল্লিদের খেয়াল নাই, মূলত নামাজে মনোযোগী না, অমনোযোগী হয়ে গেছে, ঠিক কিনা? এবার মাসালা হলো নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অমনোযোগী হয়ে যায়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি আমার আল্লাহ তাআলার কথা নবীজি নকল করে বলেন, অমনোযোগী হয়ে যাওয়ার পরেও নামাজ হয়ে যাবে। যদি সাথে সাথে আবার মনোযোগ ফেরায় নেয়, সাথে সাথে মনোযোগ ফেরায় নিলে আমার আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী এসে বললেন, নবী আলী, আমার তো নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা দিয়া দিলেন। মাসআলা দিয়া বলেন, ও সাহাবী, তোমার নামাজ কবুল হয় না। কেন কবুল হয় না? তোমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। সাহাবী কান্না করে দিলেন, আরে এমন কত নামাজ আমি পড়েছি যে নামাজের মধ্যে আমার মনোযোগ ছিল না। সাহাবী নবীজির দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত নামাজ পড়লাম, আজকে আলীর ঘটনা শোনার পর, ফতোয়া শোনার পর মনে হইতেছে আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয় না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা বলো কি মাসালা? আলী বলেছেন, নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে গেলে নামাজ কবুল হয় না। আমার নবী বলেন, আলীকে ডাক দাও। আলী সামনে আসার পর বলো, গো আলী, এমন মাসালা তুমি দিছো নাকি? আলী বলেন, নবী গো, হ্যাঁ আমি দিয়া দিছি। ঠিক আছে, এখন তুমি আমার সামনে দাঁড়ায়া 2 রাকাত নফল ইবাদত করবা। যদি সুন্দরভাবে পড়তে পারো, আমি নবী তোমাকে একটা চাদর গিফট করব, একটা চাদর তোমাকে হাদিয়া দেব। আলী মুস্কি মুস্কি হাসে আর খুশি। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর দিয়া খুশি করবেন, হাদিয়া দেবেন। আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত সুন্দর পড়লো, দ্বিতীয় রাকাতে পড়লো। বৈঠকে বসার পর, আত্তাহিয়াত পড়ার পর আলীর মনে হয়ে গেল, চাদরটাকে আম্মা জানায় ইশার করে দেবে নাকি হযরতে আসমার ঘরের দেবে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করলেন আলী, আমার নবীর দিকে তাকাইলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আলীও হাসে। আলীকে ডাক দিয়া বলেন, গো আলী, তুমি জানো নি আমি কেন হাসি? আলী বলেন, নবী গো, পুরা নামাজ ঠিক করছি, শেষের বেলায় চাদরের দিকে নজর চলে গেছে। মারহাবা। আমার নবী বলেন, আলী, তারপরেও তোমার নামাজ হবে। এখন তোমার ফতোয়া যদি ঠিক হয়, তোমার নামাজ বাতিল। আর যদি এমন না, তোমার খেয়াল গেল, সাথে সাথে তুমি নজর নিয়ে আসছো, খেয়াল নিয়ে আসছো, আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করে নিয়েছে, এটার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর, আলী কি তাহলে নামাজ মনোযোগ দিয়ে পড়তেন না? বোঝানোর জন্য আর একটা ঘটনা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সময় আলীর একটা তীর পায়ের মধ্যে এসে ঢুকলো। এদিক থেকে ওদিক দিয়ে বের হয়ে গেল। সাহাবারা অনেক চেষ্টা করলো, তীর বের করতে পারে না। আলী অনেক চিৎকার করে কান্না করে, সাহাবারা আর তার তীর বের করে না। নবীর কাছে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীরটা কেমনে বের করব? ধরতে গেলেই আলী চিৎকার করে কান্না করে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার আলী নামাজ যখন পড়ে, আমার আল্লাহকে দেখে দেখে আমার আলী নামাজ পড়ে। আল্লাহু আকবার। আমার আলী যখন নামাজে দাঁড়াইবে, তীরটা বের করে নিয়ে আমি নবী বলে দিলাম, আমার আলী বিপ্রা কামড় দিলে যতটুকু অনুভব হয় এতটুকু করবে না। সুবহানাল্লাহ। আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীর বের করলেন, তীরের সাথে গোশত বের হইল, রক্ত রঞ্জিত হয়ে গেল। আলী নামাজ ফেরায় বলে, ভাই গো, আমার পায়ের নিচে এত রক্ত কোথা থেকে আসলো? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আমার নবী বলে, এটাই হলো আমার আলীর নামাজ। যখন নামাজ পড়ে আমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নবী বললেন, কেন গো, তুমি খেজুরের বাগান বিক্রি করছো, দান করে দেবা? আজকে খেজুরের বাগানের জন্য আমি ফরজ সালাত ঠিক মতো করতে পারি না। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। খেজুরের বাগান ছেড়ে দেব, ছেড়ে দেব, সব ছেড়ে দেব, কিন্তু নামাজ ছাড়বো না।
জোরে জোরে বলেন, এই রহমত তাদের উপরে কে করছে? আর আজকে আমরা নামাজ ছেড়ে দেব, রোজা ছেড়ে দেব, সব ছেড়ে দেব, কিন্তু মাগার আল্লাহর হুকুম মানব না এমন মুসলমান আছে না? না, জোরে বলেন আছে না নাই? যা কিছু করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নামাজকে কতটা ভালোবাসতেন। আর আমরাও নামাজকে কেমন ভালোবাসি। আমার নবী রাত্রে বেলায়, বিশ্ব নবী রাতের বেলায় বের হয়েছেন, দেখে আমার কোন সাহাবা کرام কি আমল করে। আবু বকরের বাড়ির পাশে দিয়া যায়, আমার নবী আবু বকরের ঘরের পাশে কানটা লাগাইয়া দিছে। আমার আবু বকর ঘুমায় না, আমার আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে জানি রে, মধুর সুরে মধুর কণ্ঠে, কান্না বলা কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত করতেছে। আমার নবী বলেন, এ তো আমার আবু বকর, রাতের বেলাও ঘুমায় না, আমার আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, দেখি তো ওমরের কাছে। ওমর কি করে? ওমরের বাড়িতে যাওয়ার অনেক আগে থেকেই শুনতেছে, কে জানি উচ্চ সুরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে আবু বকর আস্তে আস্তে কান্না বলা সুরে, ওমর চিল্লায় চিল্লায় নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে। আমার নবী পরের দিন মসজিদে নববীতে ডাক দিয়া বলেন, ও আলী, ও আবু বকর, ও ওমর, তাড়াতাড়ি আমার সামনে আসো। আবু বকর, তোমার নামাজ দেখলাম, আস্তে আস্তে মধুর কণ্ঠে তুমি নামাজ পড়তেছিলে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই সৃষ্টিকর্তার ইবাদত করি, সাত তবক জমিনের নিচেও যদি একটা পোকাও যদি হাঁটে, তার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পাই, সুবহানাল্লাহ। আও নবী, আমি তো সেই স্রষ্টার ইবাদত করি, যে পানির তলে দেশে একটা পোকা হাঁটলেও ওই পোকার পায়ের আওয়াজ আমার সৃষ্টিকর্তা শুনতে পায়। এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি, অবশ্যই আমার আল্লাহ শুনতে পাবে। বন্ধুগণ, আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দামি মুমিন হলো হযরত আবু বকর। যারা বলেন সুবহানাল্লাহ, তার মতন দামি মুমিন আর কেউ নাই। আমার নবী বললেন, ঠিক আছে আবু বকর। ওমরকে ডাক দিল, ওমর, তুমি কেন জোরে জোরে চিল্লায় চিল্লায় তেলাওয়াত করতেছো? ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করার কারণ হইল, আমি জোরে জোরে তেলাওয়াত করতেছি, এই জন্য আমার তেলাওয়াত শুনে যেন আর অন্যান্য সাহাবীরাও নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, দুজনের নিয়ত সুন্দর, তবে দুজনকে একটু একটু স্যাক্রিফাইস করে মধ্যম পৌঁছায় আসা লাগবে, সুবহানাল্লাহ। আবু বকর, তুমি তোমার সাউন্ডটা আর একটু বাড়ায়া দাও। ওমর, তুমি তোমার সাউন্ডটা আর একটু কমায়া দাও, কারণ তোমার এত আওয়াজে কারো ডিস্টার্ব হতে পারে। আবু বকর, তুমি এত আস্তে পড়লে এমন হতে পারে তোমার দুর্বল দুর্বল প্রকাশ হতে পারে। অতএব দুজনের আমল সুন্দর, তারপরে মধ্যে পন্থায় চলে যাও, এর বিনিময় আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই ছিল তাদের নামাজ, এই ছিল তাদের নামাজের প্রতি গুরুত্ব, এই ছিল তাদের নামাজের প্রতি গুরুত্বটা, ভালোবাসা, প্রেম ভালোবাসা। আর আজকে আপনার আমার নামাজের প্রতি তো মনোযোগ নাই। নামাজ পড়ে না যারা যারা পড়ে, এদের মধ্যে ঝামেলা আছে না? না, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ফুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, এদের ফাঁসি, এদের গলার মধ্যে ফাঁসি লাগাইয়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বন্ধুগণ আমার আল্লাহ বলবেন, তাড়াতাড়ি এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, গলার মধ্যে রশির ফাঁসি লাগাইয়া। কেন গো? তাদেরকে প্রশ্ন করো, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা একদম তেলাওয়াত করে শোনাবে, ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। দুই নম্বর তারা বলবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল
মিসকিন। যারা জাহান্নামে যাবে তাদের অনেক গুণ থাকবে, বড় গুণ থাকবে। 1 নম্বর গুণের আল্লাহর প্রতি মানে না। 2 নম্বর গুণের এতিমের প্রতি বরণ পোষণের দায়িত্ব নেয় নাই, এতিমের প্রতি সহানুভূতি দেখায় নাই, এতিমকে দান করে নাই। এই গুণ থাকবে বন্ধুগণ আমার। তার মানে আমরা এতটুকু বুঝলাম, এরা নামাজের ধারে কাছেও যাবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, এতিমের মাল ঠিকঠাক রাখবে না, এতিমের মাল করে খাবে, যারা জাহান্নামে যাবে। আপনার আম্মা যদি জান্নাতে যেতে হয় অবশ্যই 1 নম্বর সালাত আদায় করতে হবে। আল্লাহ ইমানদারের যতগুলি গুণ দিয়েছেন প্রত্যেকটাই আপনাকে আমাকে আমল করা লাগবে। আল্লাহ তাআলা বুঝশক্তি দান করুন। সূরার অর্ধেক তাফসীর করেছে, আগামী জুমায় বাকিটুকু করবো ইনশাআল্লাহ।